আসসালামু আলাইকুম দর্শক, একটা বিপদ আছি ডেকি মুগরিটা লইয়া। দুইটা অটোতে পারাফারি করে আনতে যাওয়া ধরছে আর ঠ্যাংটা ভাঙ্গে গেছে। আইয়ে তো বইয়ের আমি তো এইটা লইয়া বিপদ আছি। কালকে যে আনতে অটো গেছে ওরা পারাফারি করিয়া আমার মুরগিটার ঠ্যাং ভাঙ্গে গেছে। এখন এটার কি করবো? এটা কয়দিন পরে ডিম পারতে, এখন কি করা যায় কও? শেষাবো না, মুরগি শেষাবো না খাইবে, এটা ডিম পারবে কয়দিন পরে। এটা নাড়তে পারবে না, ডিমও পারবে না, কিছু না। তো এটা রাখি লাভ কি? এখন এটা আমি শেষাবো নই করবো। ঠ্যাং ভাঙ্গা মুরগিটা ধুয়ে করতে লাইছে, এবার শেষে নিম। মুরগির মাংস শেষা হয়ে গেছে, আর মশলা মেখে নিম। পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, তেল। মশলা মাখা হয়ে গেছে, 10 মিনিট থাক, এবার রান্না শুরু করে দিই। মাংসটা 10 মিনিট রাখা হয়ে গেছে, এবার রান্না করে নিম। দারচিনি, এলাচ, কষা মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ছেঁচা মাংস ভুনো করা হয়ে গেছে, এবার উঠে গেলাম। বৌমায় ঠ্যাং ভাঙ্গা মুরহারে শেষাবুনা করিয়ে দিয়েছে, এখন আর ঝুরঝুরা পোলাও করছে। এখন দুপুরে খাওয়া খাম। অসাধারণ একটা কালার হয়েছে। শেষাবুনায় একা সিরায় সিরায় মশলা ঢুকিয়ে যায়। বিসমিল্লাহ, অসাধারণ স্বাদ হয়েছে, খুব মজাই পাইতেছি। যদি আমরাও সব বাড়িতে এরকম মুড়ে ঠ্যাং ঠ্যাং ভাঙে তাহলে শেষাবুনা করে খাইবেন, দেখবেন যে সেই মজা পাইবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী নতুন ভিডিওতে দেওয়া হইবে।